আল্লাহর নবী কান্দার বলে জিবরাইল, এই কারণে কি আমার মালিক ভুলে গেছে রে? এই কারণে কি মালিক আমারে ভুলে গেছে? মক্কার মানুষ আমারে গালি দেয়, গালি দেয়, গালি দেয়। আমার মালিক নাকি আমারে ভুলে গেছে, আমার মালিক নিয়ে আমারে ভুলে গেল। আল্লাহর নবীর চোখের পানি একদিন দুই দিন নয়, 15 দিন নবী কাঁদছে রে। আল্লাহ তার বন্ধুর রাগ ভাঙানোর জন্য, বন্ধুর অভিমান ভাঙানোর জন্য, নবীরে খুশি করার জন্য, নবীরে আনন্দ দেওয়ার জন্য আমার আল্লাহ এই মর্মে সূরা দোহা নাজিল করছে। এতক্ষণের আলোচনায় বুঝলেন দোহা কেন নাজিল হয়েছে? কথা কয় না? আমরা যখন না বুঝেন তাহলে তো আমার সিল্লানি খাও। কথা কি বুঝতেছেন? আওয়াজ কি পর্যাপ্ত পরিমাণ হয়? আমার যুবক ভাইরা, তাহলে মনোযোগ দিয়া শুনেন। এই কারণে নবী 15 দিন কাঁদছে, নবীর মনে কষ্ট, নবী ব্যথায় ব্যতীত, আল্লাহ সূরা দোহা নাজিল করে বন্ধুরে খুশি করছে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ সূরা দোহা নাজিল করছে। দোহা নাজিল করিয়া 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে। 2টা কসম করছে, 2টা কসম। সূরা নাজিল করে আল্লাহ শুরুতেই বলেন ওয়াদ-দোহা, দিনের আলোর কসম। ওয়াদ-দোহা, দিনের আলোর কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দোহার আরেকটা ব্যাখ্যা আছে। ওয়াদ-দোহা, নবী আপনার সুন্দর উজ্জ্বল চেহারার কসম। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার বলেন। হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর নবীর কত সম্মান। আল্লাহ বলেন বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, চেহারার কসম। আমার নবীর সুন্দর চেহারার কসম করছে আল্লাহ। ওয়াদ-দোহা, সুন্দর চেহারার কসম। এরপর আল্লাহ বলেন ওয়াল-লাইলি ইযা সাজা, বন্ধু আপনার কালো চুলের কসম, আপনার কালো চুলের কসম। 2টা কসম। ওয়াদ-দোহা এর 2টা ব্যাখ্যা, একটা দিনের আলোর কসম, একটা নবীর সুন্দর চেহারার কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। আরেকটা হলো নবীর সুন্দর কালো চুলের কসম। তার মানে বন্ধুর চেহারাটারও কসম করছে রে, বন্ধুর সুন্দর চুলের কসমও করছে। সুবহানাল্লাহ। আল্লাহ 2টা কসম করে বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বাদা, বন্ধু আপনাকে আমি ভুলি নাই। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বাদা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, আপনারে ভুলে নাই, ভুলে নাই। তাহলে প্রথম কসম করছে কয়টা? আওয়াজ নাই। 2টা কসম করে আল্লাহ কি কয়? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, আল্লাহ বলেন বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ায় আপনার যা দিছি সব অল্প অল্প অল্প। আপনার দুনিয়ায় যা দিছি স্যাম্পল স্যাম্পল, পরকালে আপনার জন্য গোডাউন রাখছি, গোডাউন হাজার হাজার কোটি গুণ বেশি আপনার জন্য বরাদ্দ রাখবো। সুবহানাল্লাহ। যিনি দুনিয়া বানাইলো, দুনিয়া যিনি বানাইলো তেই মালিক যে ডাক দেয়া কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা,
দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না, আমি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। বন্ধু আপনারে যা দিছি খুব অল্প দিছি গো, কিন্তু আপনার জন্য আমি পরকালে বরাদ্দ রাখছি। এই মাইকে আওয়াজ করে পরে 3 দিন আমার গলার ট্রিটমেন্ট নেওয়া লাগলো। এক যেমন আছে চলতে তাও, লাড়াচাড়ি করে করো, যেমন আছে চলতে তাও। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কি কয়? দুনিয়া কিছুই না, যা দিছি তা আপনারে অল্প সীমিত, ভাববেন না যে আপনারে দিয়া দিছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমি আল্লাহ আপনাকে যা দিছি অল্প দিছি, কিন্তু বন্ধু আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আমি প্রথমেই বলছি সূরা নাজিল করে আল্লাহ তার বন্ধুর অভিমান ভাঙাইলো। বন্ধু 15 দিন কাঁদছে, বন্ধুরে খুশি করছে। আপনারা শুধু আয়াতের দিকে একটু লক্ষ্য করবেন। প্রথম 2টা কসমকে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বাদা। আপনার রব আপনারে ভুলে নাই, আপনার রব আপনারে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই। এরপর আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনারে যা দিছি এর চেয়ে বেশি দিব। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু অচিরেই 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 আপনাকে আমি খুশি করব, খুশি করব, খুশি করব। জোরে জোরে কদম সুবহান। আল্লাহ কয় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনাকে খুশি করব। এ আল্লাহ কেন খুশি করার কথা বললো? কেন মালিক খুশি করার কথা বলছে? তাও অচিরেই। 3টা কারণ তাফসীর কারকরা তখন তুলে ধরছেন। 3 কারণের 1 নাম্বার হলো দুনিয়ার অনেক নেতারা দলের জন্য মাইর খায়, খাইলে পরে তার প্রমোশন বাড়ে না কমে? আরো জোরে, বাড়ে না কমে? আওয়ামী লীগের হাতে যেই সমস্ত বিএনপির লোকেরা জনমের মতো মাইর খাইছে, বলুন তো দেখি এদের প্রমোশন বাড়ছে না কমছে? তাদের প্রমোশন বেড়ে গেছে, কারণ দলের কাছে মাইর খাইছে। ঠিক নি কথা? আমার যুবক ভাইরা লড়াচড়া করতেছেন কেন? আপনারা বিরক্ত লাগতেছে? তাহলে পরবর্তী বক্তব্য আইতেছি। আপনারা খুব বিরক্ত লাগলে আমার ডাবল ডাবল সুবিধা। এই যুবক ভাইরা লড়াচড়ি করেন যেত, যেটি লড়াই ঠাই না বই দেন না কা, এর ভালো না লাগলে বসার দরকার নাই, কিন্তু লড়ান সরণ যেত না। কারণ কথা কি একটা আমার মন গড়া চলতেছে না কোরআন থেকে? কোরআনের কথাগুলি দিলের কান লাগায় শোনেন। প্রতিটা হরফে হরফে আপনার আমল নামায় 10টা করে নেকি ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কথা যদি হয় কোরআন থেকে, বসে থাকলে কোনো লস নাই, কারণ যতটা আয়াত শুনবেন প্রতিটা হরফে 10টা করে নেকি। আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার নেতারা যদি মাইর খায়, নেতার প্রমোশন বাড়ে। মনে করেন বিএনপি মাইর খাইছে কারাতে, আওয়ামী লীগের। বিএনপি যদি ক্ষমতায় আসে, যেই নেতারা বেশি মাইর খাইছে ওই নেতাদেরকে পাঠাবে বিভিন্ন দেশে গমন করার জন্য। ঠিক নেই? হানিমুন করার জন্য পাঠাইবে। তবে আপনি এক কাজ করেন, রাষ্ট্রীয় খরচে আমেরিকা গিয়ে ঘুরে আসেন, সিঙ্গাপুর গিয়ে ঘুরে আসেন, আপনি এনজয় করেন। কি করেন? এনজয়। কি জয়? নেতাও এনজয় করবে, সাগরের পারে গিয়া বোতল টানবে আর হুর করিলিয়া এনজয় করবে। ঠিক নেই? কারণ এখনকার নেতারা এটারই সবচেয়ে বড় এনজয় মনে করে। আল্লাহ কয় দুনিয়ার নেতারা যদি এনজয় করতে পারে, দুনিয়ার নেতারা যদি দুনিয়া ঘোরার জন্য ভ্রমণের টিকিট পায়, আমার বন্ধুও আমার দল করতে গিয়া মাইর খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার বন্ধু আমার দল করতে গিয়া মাইর খাইছে রে। আমার বন্ধু আমার দল করতে গিয়া গালি শুনছে, রক্তাক্ত হইছে, লাঞ্ছিত হইছে।
তাই আমি চাই আমার বন্ধুর প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ কয় বন্ধু আপনি একটু ঘুরে আসেন, আপনার আমি ইনভাইট করলাম, আসেন বন্ধু, দুনিয়ার কোথাও আপনারে ভ্রমণ করাবো না, আপনার ভ্রমণ হবে 7 আসমানের উপরে। আল্লাহ তার বন্ধুরে ভ্রমণ করাইলো। এটাই ইঙ্গিত ছিল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা ছিল ইঙ্গিত যে আপনাকে শীঘ্রই খুশি করব। তাই আল্লাহ বলেন বন্ধু আপনারে খুশি করার জন্য 7 আসমানে উঠাইছে। স্পেশাল প্রাইভেট কার দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সেখানে নেওয়ার পরে একটা উপাধি লাগায়া দিছে, সমস্ত নবীদের পিছনে রাখিয়া নবী ইমাম হইয়া আল্লাহ বলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। সেখান থেকে আল্লাহ 1 আসমান 2 আসমান 3 আসমান করতে করতে 7 আসমান পর্যন্ত নিয়ে গেল। 7 আসমান টপকাইয়া বন্ধুরে সিদরাতুল মুনতাহায় নিছে। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ কয় আসেন বন্ধু, এরপরে আর আপনার সঙ্গে সফর সঙ্গী নাই, আমি আলাদা একটা গাড়ি পাঠাবো, গাড়িটার নাম রফরফ। সেই গাড়ি দিয়া নবীরে ডাইরেক্ট আরশে আজিমে নিয়ে গেছে। আল্লাহর সঙ্গে বসাইয়া বন্ধুর কথা চলছে। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। খুশি করব চিরি খুশি করব। তাই তো নবীরে 7 আসমানে উঠাইয়া বন্ধুর সঙ্গে বন্ধুর কথাবার্তা হইল, বন্ধুর সঙ্গে দেখা হইল, জান্নাত দেখাইল, জাহান্নামও দেখাইল। বন্ধুরে জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া আল্লাহর নবীর সব ভ্রমণ করাইয়া আবার দুনিয়াতে পাঠাইল। নবী যে কাঁদছে 15 দিন, আল্লাহ বলে বন্ধু আমি আপনারে খুশি করে দিলাম। সুবহান। এই যুবক ভাইরা আলোচনা চলতো না বন্ধুই তো, কারা কারা আছেন হাত তুলে দেখায় দিই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর কয়েক মিনিট চলতো নি, হাত নামানকে হাত তুলে বলে ইনশাআল্লাহ। এই মুনাজাত পর্যন্ত একটা মানুষ লড়বেন নাই, মরবে হাত তুলে। এটা ইনশাআল্লাহ কইছেন, হাত তুলে ডালালাম মাইয়া হাত উঠে এখন বলে ইনশাআল্লাহ। খারুয়া যারা কিতা ইনশাআল্লাহ আসেনি বলে আমরা সবাই মোনাজাতের পরে যাবো ইনশাআল্লাহ। এটা আপনা মায়া লক্ষণ খারাপ রে। কিন্তু আপনারা ওয়াদা করছেন, বলেন কি করছেন? ওয়াদা করে লাইছেন না। এখন তো ওয়াদা বরখেলাপ করা কিসের খাসলত? মুনাফিকের খাসলত। বলুন কিসের খাসলত? এই মুহূর্তে একটা খালি লড়া দিয়ে উঠবো আর আমি পিছন দিয়ে স্লোগান দিবেন, বলে কেটা যায় রে, আমি কমো আপনারা কবেন মুনাফিক যা কথা না। একটা ডাইরেক্ট মুনাফিক স্লোগান শুরু হয়ে যাবো। আর কয়েকটা মিনিট আমি কি লম্বা বয়ান করার সুযোগ আসেনি? আমার 1 ঘন্টার মতো হয়ে গেছে, এখন আর কিছু সময় বয়ান করুন। এর ভিতরে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সূরা দুহার এখন সরল তর্জমা চলতেছে, রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন আল্লাহ তার বন্ধুরে খুশি করার লাগিয়া, বন্ধুরে আনন্দ দেওয়ার লাগিয়া কোথায় নিছে? 7 আসমান টপকাইয়া আরশে আজিম ভ্রমণ করাইছে। 7টা জাহান্নাম, 8টা জান্নাত সব দেখাইয়া বন্ধুর জন্য সব ঠিকঠাক কইরা এরপরে দুনিয়া পাঠাইছে। দুনিয়ার নেতারা যেমন ভ্রমণ করে, আমার নবীও ভ্রমণ করছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা এখন আসুন, আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। যা দিছি এগুলা আপনারে দিলাম মাত্র স্যাম্পল, আপনার জন্য পিছনে আছে গোডাউন। বলুন দুনিয়া কি? স্যাম্পল। বলুন দুনিয়া কি? পরকাল গোডাউন। দুনিয়া স্যাম্পল, পরকাল গোডাউন। চাল কিনতে দেখছেন না আপনারা? চাল দিয়ে বিক্রি করে বড় বড় দোকানও দেখছেন নি? দেখবেন সামনে এরকম কয়েকটা বাড়ি লিয়ে সামনে বইতে, সামনে গিয়ে বলে ভাই আপনি ভিক্ষা লুয়ে বলছেন, ঘটনা কি? চাল আনতে হয়েছে কিনতাম, আপনি বাড়িতে লিয়ে বলেছেন ভিক্ষার মতো। তো দেখবেন মালিক আপনারা করবো তোর কয় টন লাগবে? আমার কয় টন, কয় টন লাগবে? এটা যা
দেখতেছো এটা স্যাম্পল স্যাম্পল, পিছনে আমার গোডাউন। ঠিক আছে, পিছনে আমার গোডাউন, তোর এটা স্যাম্পলের না। দুনিয়ার যত নাজ নিয়ামত যা কিছু দেখি এটি পরকালের একটা স্যাম্পল। পরকালে দুনিয়ার একটা স্যাম্পল, পরকালে হইল গোডাউন। গোডাউন, সুবহান। দুনিয়াতে আমরা বসছি একটা ছোট্ট মাহফিলে, নিজের হাতে বাঁশ লাগাইলাম, বাতি জ্বালাইলাম, মাইক লাগাইলাম, ওয়াজ করতেছি, বক্তা একজন ঠান্না ওয়াজ করে আপনারা বসাইতেছি, কোরআন তেলাওয়াত একজনই করছি। এটা একটা স্যাম্পল। জান্নাতেও মাহফিল হবে, সেদিনের সেই প্যান্ডেল আমি আপনি বানবো না, ফেরেশতারা বানাইব। প্যান্ডেলটা হবে স্বয়ং আল্লাহর নূর দিয়া, প্যান্ডেল হবে নূর দিয়া, স্টেজ হবে নূর দিয়া। আর আল্লাহ বলেন এক একটা চেয়ার এক একটা শ্রোতার জন্য দেওয়া হবে, একটা চেয়ারের পায়ার সমতুল্য তামাম পৃথিবী বিক্রি করলেও হবে না। সেখানেও মাহফিল হবে, সেখানেও মাহফিল হবে। দুনিয়ার মাহফিল গুলাতে যারা মনোযোগ দিয়া কোরআনের কথায় গুরুত্ব দিছে তাদের জন্য আছে জান্নাতের মাহফিল। আবার কিছু ভাইয়েরা শাসলে বৈশা বৈশা ওয়াজ শুনতেছে, ঠিক না? সেখানে কি রহমত নাজিল হয়? এই জায়গাতে বসার যে ফজিলত আর গুরুত্ব, সেখানে এই গুরুত্ব পাওয়া যাবে না। এখানের ওয়াজ আপনাকে সেখানে হেদায়েত দিবে না। তাই প্যান্ডেলে বসাটা হলো উত্তম। আল্লাহ কয় জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমাদের জন্য মাহফিল করব। যদি দুনিয়ার মাহফিল গুলা তোমরা মনোযোগ দিয়া শোনো, সেদিন তেলাওয়াত করবে হযরত দাউদ পয়গম্বর, তেলাওয়াত করবে হযরত পয়গম্বর আমাদের নবী, তেলাওয়াত করবে আল্লাহ নিজে। তাহলে ওই মাহফিলও যাইতে গেলে এই মাহফিলে মনোযোগ দিয়া শোনার দরকার আছে না নাই? আমার যুবক ভাই একটু মনোযোগ দিয়া শুনি। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য বরাদ্দ আছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে খুশি করব। খুশির আরেকটা কারণ হতে পারে মক্কা বিজয়, খুশির আরেকটা কারণ হতে পারে সুপারিশ। কিয়ামতের মাঠে নবী সুপারিশ করবে। এরপর আল্লাহ বলেন বন্ধু, এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এখন আল্লাহ বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি কি এতিম ছিলেন না? আমি আল্লাহ কি আপনারে আশ্রয় দেই নাই? প্রশ্ন হলো আল্লাহ নবীরে এই কথাটা কেন বললেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি তো গরীব ছিলেন, আপনি তো ইয়েতিম ছিলেন, আমি তো আপনারে আশ্রয় দিছি। এই কথা বলার উদ্দেশ্য হলো আপনারা দেখবেন যদি কোনো বন্ধুর মধ্যে বন্ধুর ঝগড়া হয়, অভিমান হয়, দুই বন্ধুর মাঝখানে যদি অভিমান হয় রে, ঝগড়া ভাঙানোর জন্য, অভিমান ভাঙানোর জন্য এক বন্ধু আরেক বন্ধুরে অতীতের কথা তুইলা ধরে, বন্ধু তুই যে কস আমি তোরে ভুইলা গেছি, জানোস নি বিপদের সময় আমি তোর পাশে ছিলাম, ব্যবসার সময় টাকাটা আমি দিছিলাম, অমুক জায়গায় মুসিবতে পড়ছিলাম আমি গিয়ে ছুড়াই আনছিলাম, তোর খাবার গড়ে ছিল না আমি দিছিলাম, ব্যবসা করার যোগ্যতা ছিল না আমি দেখায়া দিলাম। অতীতের কথা ভুইলা বইলাম বন্ধুরে বুঝায় আর কয় আমি তোর আগেও ভুলি নাই, এখনো ভুলি নাই, এখনো ভুলি নাই। আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু, আপনি তো ইয়েতিম ছিলেন, আমি আপনারে আশ্রয় দিছি গো, আপনারে আমি আল্লাহ এতিম বানাইয়াও আশ্রয় দিলাম। বলুন আমার নবী এতিম ছিল, আশ্রয় কে দিছে? আল্লাহ বলেন আমি আপনাকে আশ্রয় দিলাম। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো
যেই ছেলেটা ইতিম হয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এমন একটা লোক কি কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে? না, হতে পারে না। কারণ ইতিম বাচ্চাদের যদি গার্জিয়ান না থাকে, তারা কে লেখাপড়া করাবে, তারা কে শিক্ষা দিবে? অধিকাংশ বাচ্চাগুলি অনাথ হয়, অধিকাংশ বাচ্চাগুলি টুকায় হয়, হিরুঞ্চি হয়, কারণ তাদের পিছনে গার্জিয়ান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয়, বন্ধু আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। সুবহান। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনার পথ দেখায়া দিলাম। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কি বুঝলেন? একটা সময় নবী গরিব, আবার আল্লাহ কয় আমি ধনী বানাইছি, ঠিক নেই? কিন্তু আমাদের সারা জীবন ওয়াজ শুনলাম নবী গরিব 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 গরিব, নবীর পেটে পাথর, নবী গরিব, নবী গরিব। অথচ আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আমার যুবক ভাইরা, এই ওয়াজ করা দরকার যে আমার নবী ধনী ছিল, খালি গরিব বইলা বইলা একেবারে নিচে নামায়েন না। কারণ আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। নবী দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী দেশের বাদশা ছিল। সুবহানাল্লাহ। আমরা অনেক নবীর উম্মতেরা জানেই না যে নবী দেশের এক সময় রাষ্ট্রনায়ক ছিল, জানেই না, খালি ওয়াজ করে নবীর ভেড়া ভাবত। আর এই ওয়াজ রামবামরা এমন ভাবে খাইছে, এখন হুজুররা রাজনীতি করলে কয় রে রাজনীতি করুম আমরা, হুজুররা থাকবো মসজিদ মাদ্রাসা, মানুষ মরলে জানাজাত, মিলাদ, থাকবো হুজুররা। হুজুররা কেন রাজনীতি করত? এই কথাটা বলার সাহস পায় কেন? আমরার মতো কিছু কাটমো নবীর কারণে। আমরা ওয়াস্তাদ তৈরি করি, নবীর ভেড়া ভাত খান, নবী গরিব আসিন, নবীর পাঞ্জাবি বিছেদা ভাষটা জোড়াতালি আসিন, ইত্যা করে ইমোশনাল করে সব রাম বামরে ওয়াজ মস্ত করে রাখছে। আর এই ওয়াজটা করে না যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিলেন। যদি ওয়াজ বেশি বেশি সমাজে চলতো, কসম খোদা আজকে রামবামরা আলেমদেরকে এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে কই। কারণ আমরা এই কথা বল তাদের কান পর্যন্ত পৌঁছাইতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা শুধু ফেড়ে ফাত্তরের ওয়াজ করছি, পাঞ্জাবিতে তালি দেওয়ার ওয়াজ করছি, রাষ্ট্র পরিচালনার ওয়াজ আমাদের জবান থেকে বন্ধ হয়ে গেছে। শুধু রাসূল রাষ্ট্র চালান নাই, হযরত আবু বকর দেশ পরিচালনা করছে, ওমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর ছেলে দেশ পরিচালনা করছে। আমদারে কয় রাজনীতি খাইছি কই, এটা তো হাস্যকর। আমরা জিগামু হেতারারে তোরা রাজনীতি খাইছো, এটা আমরা জিগামু, উল্টা আমরা জিগা রাজনীতি পাইছি। আচ্ছা আমরা না একটা উত্তর দিব যে আমরা রাজনীতি পাইছি কোরআন থেকে, রাজনীতি শিখছি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে। বাতিদা তোরা রাজনীতি পাইছ তো, এখন তোরা দেখো বলতে পারবে না, কিন্তু আমরা ওইটা বলতে পারবো না রাজনীতি কোথা থেকে পাইছে। এরা রাজনীতি হইল ফেরাউনের কাছ থেকে, এদের রাজনীতি হইল ওই নমরুদের কাছ থেকে, এদের রাজনীতি সাজ্জাদের কাছ থেকে, এদের রাজনীতি আবু জাহিলের কাছ থেকে। ঠিক কিনা বলে? কারণ যে যেই নেতার অনুসরণ করে তার প্রভাব তার উপরে পড়ে। দেখবেন এদের আলচার, এদের আচার ব্যবহার, এদের চলাফেরা কোনো মানুষের খাতারও করে না। বাস্তব বলছি না বাস্তব? এরা মানুষ মারতে 1 মিনিট দেরি করে না, এরা মানুষের উপরে জুলুম করতে দেরি করে না। 16 বছর আমরা দেখতে 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 এই পর্যন্ত দাঁড়াইছি যে এরা রাজনীতি 100% ফেরাউনের থেকে শিক্ষা পরিণত রাজনীতি পাইছে। ডাইরেক্ট জিজ্ঞাসা মতো রাজনীতি পাইছে, তার গুড়া করতে গা উত্থান করতে গা। আমার আমরা একটা সীমা আছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআনে পাইছি, রাসূল থেকে রাজনীতি শিখছি। কথা কয় না? আল্লাহ কয় আপনারে গরিব থেকে আমি ধনী বানাইছি। আমরা কেন শুধু গরিবের ওয়াজ করব, ধনীর ওয়াজ কেন করব না? যেটি করে না এটাও দালাল। এরা 70
সত্যটাকে গোপন করতে চায়। আজকে আমরা এই অবস্থা দেখতে দেখতে ইসলামের 12টা আমরা বাজাইছি। আমরা আজকে মাদ্রাসায় একটা ইঞ্জিনিয়ারের ছেলে ভর্তি করতে চায় না, ডাক্তারের ছেলে ভর্তি করতে চায় না, শিল্পপতির ছেলে ভর্তি করতে চায় না। আমাদের এই গরিবী অবস্থা দেখে দেখতে ইসলাম বেড়ে গরিব বানাইতে 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 একবারে নিয়ে ইসলাম কেন? আমার শান শৌকত, আমার চলাফেরা দেখে শিল্পপতির ছেলে বাধ্য হবে মাদ্রাসায় পড়াইতে। তা আমরা রাখছে হুজুর আইন বলে কি আব্বা বলেছিলাম নিচে জানাজা হুজুর 40 দিন পর আবার আইন কেন পড়াইতাম, ফরানির পরে 40 টাকা, জানাজাত করে নিতে কিছু টাকা। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এগুলা আমাদের কাজ না। বলুন এগুলো আমাদের কাজ না। ইমাম শব্দের অর্থ হলো নেতা। নেতা ইমাম বিচার করবে। একটা মসজিদের ইমাম গ্রামের শালিস্তিকা নিয়া হাইকোর্ট পর্যন্ত সব জায়গায় ইমামের দায়িত্ব। ইমাম যদি বিচার করত, আজকে গ্রামের মধ্যে মানুষ টাকার অভাবে গরিব মানুষ বিচার থেকে বঞ্চিত হতো না। কারণ যাদের কাছে বিচারের জন্য যায় অধিকাংশ সুদখোর আর ঘুষখোর আর বেনামাজি বেপরদা জানাকুর বদমাশগুলি হয় সমাজের মাতব্বর সরকার। এদের কাছ থেকে আপনি কি বিচার পাবেন? এটা নিজেই বাপ্পা, এটা নিজেই মানুষের হক নষ্ট করে আছে। এর কাছে আপনি কি বিচার পাবেন? বাস্তব কইছি না অবাস্তব কইছি? সত্য কইছি না মিথ্যা কইছি? আমার কথার মধ্যে কি কোনো ভুল আছে? কথা কেন? গরিব সমাজে বিচার পায় না। বাস্তব না বাস্তব? আরো জোরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনে সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনে সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে না। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোন কাজে শান্তি তো ভাই মোটে না। অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নুয়েল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। ঠিক কথা হয় না? বিচার ভাইব কেমনে? যারা বিচার করে এরা কি আসলে ইনসাফ ওয়ালা বিচারক? তো জানতো বেইনসাফি ওয়ালা বিচারকের কাছে। আর যুবক ভাইরা, ইনসাফ ওয়ালা বিচারকের কাছে গেলে বিচার পাবে। আল্লাহ কয় দুনিয়ার জমিনে যারা বেইনসাফি বিচার করছে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ হব ইনসাফ ওয়ালা বিচারক। সেদিন বেইনসাফি বিচারক সব ধরা পড়বে। কথা ঠিক? সম্মানিত শুধু এরপরে আয়াতে আল্লাহ বলেন ওয়াজাদাকা ইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন ধনী বানাইছি। সুবহানাল্লাহ। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ কয় আপনি এতিম ছিলেন, তাই এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। বলুন এতিমের প্রতি কি হইতো না? আরো জোরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম আমার নবীর চেয়েও বেশি কেউ ছিল না। তাই আল্লাহর নবী বলেন যারা এতিমরে আদর করবে, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, ওয়াদা দিলাম জান্নাতের ভিতরে আমি আর নবী তাদের মধ্যে পার্থক্য থাকবে এতটুকু। সুবহানাল্লাহ। যারা এতিমদের মাথায় হাত বুলাইয়া দিবে, এতিমের হক নষ্ট করবে না, এতিমের মুখে খাবার তুলে দিবে, রাসূল বলেন আমার সঙ্গে তারা জান্নাতে থাকবে। তাই এতিমের সাথে জুলুম করা যাবে না। এতিমের সম্পদ আপনি আত্মসাৎ করবেন না। আপনার ভাতিজা হোক, আত্মীয় হোক, তার প্রাপ্য তাকে বুঝাইয়া দেন। এতিম বলে ভাইয়ের সম্পদ আপনি আত্মসাৎ করতে পারেন না। ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এতিমদের প্রতি যত আপনার মহব্বত বাড়াইবেন, রাসূলের সাথে আপনার তত মহব্বত বেড়ে যাবে। কথা কি বুঝতেছেন? আপনাদের এই মাদ্রাসাটা হলো একটা এতিমখানা মাদ্রাসা। অসংখ্য ছাত্রদের নাই মা বাপ, নাই মা, নাই বাবা, নাই মা, এতিম। আবার পড়ে মহাগ্রন্থ আল কোরআন। এই রকম একটা এতিম বাচ্চার পাশে যদি আপনি থাকেন, রোজ হাসরে রাসূলের সুপারিশ পাওয়া আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। কথা বুঝতেছেন? এই জন্য আমরা নিয়ত করব যে আমরা সব সময় এতিমদের পাশে থাকবো, এতিমদের কাছ থেকে আমরা বঞ্চিত হব না। এতিমের মাথায় টাকা না দেন, মাথায় হাত বোলাইয়া দিবেন। আর চিন্তা করবেন আমি যদি মারা যেতাম আমার বাচ্চা
ছেলেটার যদি মা বাপ না থাকতো, আমার ছেলেটা এইভাবে রাস্তা দিয়ে ঘুরতো, আমার এই ছেলেটা আজকে যদি তার মা বাপ না থাকার কারণে এতিমখানা মাদ্রাসায় পড়ে, অনেক বাচ্চাদের মা বাপ না থাকার কারণে রাস্তায় টুকায় হয়, হিরুঞ্চি হয়। বাস্তব না বাস্তব? এই জন্য ইয়েতিমদের পাশে থাকবেন। কারা কারা হাত তুলে দেখান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখায়া দিছি। এটার ব্যাখ্যা হলো, যেই ছেলেটা ইয়েতিম হয়, মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, এমন একটা লোক কি কোনোদিন সমাজে প্রতিষ্ঠিত হইতে পারে? না, হতে পারে না। কারণ ইয়েতিম বাচ্চাদের যদি গার্জিয়ান না থাকে, তারা কে লেখাপড়া করাবে, তারা কে শিক্ষা দিবে? অধিকাংশ বাচ্চাগুলি অনাথ হয়, অধিকাংশ বাচ্চাগুলি টুকায় হয়, হিরুঞ্চি হয়, কারণ তাদের পিছনে গার্জিয়ান না থাকার কারণে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ কয়, বন্ধু আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিছি। আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। সুবহান। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনার পথ দেখায়া দিলাম। এরপর আল্লাহ বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলেন আপনি গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানায়া দিছি। আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি তো গরিব ছিলেন, আমি আপনাকে ধনী বানাইছি। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী কি বুঝলেন? একটা সময় নবী গরিব, আবার আল্লাহ কয় আমি ধনী বানাইছি। ঠিক নেই? কিন্তু আমাদের সারা জীবন ওয়াজ শুনলাম নবী গরিব, 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 নবীর পেটে পাথর, নবী গরিব, নবী গরিব। অথচ আল্লাহ কয় ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। আমার যুবক ভাইরা, এই ওয়াজ করা দরকার যে আমার নবী ধনী ছিল, খালি গরিব বইলা বইলা একেবারে নিচে নামায়েন না। কারণ আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল। নবী দেশ চালাইছে, দেশ পরিচালনা করছে, নবী দেশের রাষ্ট্রনায়ক, নবী দেশের বাদশা ছিল। সুবহানাল্লাহ। আমরা অনেক নবীর উম্মতেরা জানেই না যে নবী দেশের এক সময় রাষ্ট্রনায়ক ছিল, জানেই না। খালি ওয়াজ করে নবীর ভেড়া ভাবত। আর এই ওয়াজ রামবামরা এমন ভাবে খাইছে, এখন হুজুররা রাজনীতি করলে কয় রে রাজনীতি করুম আমরা, হুজুররা থাকবো মসজিদ, মাদ্রাসা, মানুষ মরলে জানাজাত, মিলাদ, এটা থাকবো হুজুররা। হুজুররা কেন রাজনীতি করত? এই কথাটা বলার সাহস পায় কেন? আমরার মতো কিছু কাঠমো নবীর কারণে। আমরা ওয়াজটা তৈরি করি নবীর ভেড়া ভাত, নবী গরিব আসিন, নবীর পাঞ্জাবি বিছেদা ভাষটা জোড়াতালি আসিন, ইতা কই ইমোশন কইরা সব রাম বামরে ওয়াজ মস্ত করে রাখছে। আর এই ওয়াজটা করে না যে আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল। যদি ওয়াজ বেশি বেশি সমাজে চলতো, কসম খোদা আজকে রামবামরা আলেমদেরকে এই কথা বলতো না যে হুজুররা রাজনীতি পাইছে কই। কারণ আমরা এই কথা বল তাদের কান পর্যন্ত পৌঁছাইতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা শুধু ফেড়ে ফাত্তরের ওয়াজ করছি, পাঞ্জাবিতে তালি দেওয়ার ওয়াজ করছি, রাষ্ট্র পরিচালনার ওয়াজ আমাদের জবান থেকে বন্ধ হয়ে গেছে। শুধু রাসূল রাষ্ট্র চালান নাই, হযরত আবু বকর দেশ পরিচালনা করছে, উমর দেশ পরিচালনা করছে, উসমান দেশ পরিচালনা করছে, আলী দেশ পরিচালনা করছে, আলীর ছেলে দেশ পরিচালনা করছে। আমরা কয় রাজনীতি পাইছি কই, এটা তো হাস্যকর। আমরা জিগামু হেতারারে তোরা রাজনীতি পাইছো, এটা আমরা জিগামু, উল্টা আমরা জিগা রাজনীতি পাইছি। আচ্ছা আমরা না একটা উত্তর দিব যে আমরা রাজনীতি পাইছি কোরআন থেকে, রাজনীতি শিখছি সরাসরি রাসূলুল্লাহর কাছ থেকে। বাতিদা তোরা রাজনীতি পাইছ তো, এখন তোরা দেখো বলতে পারবে না, কিন্তু আমরা ওইটা বলতে পারবো না রাজনীতি কোথা থেকে পাইছে। এরা রাজনীতি হইল ফেরাউনের কাছ থেকে, এদের রাজনীতি হইল নমরুদের কাছ থেকে, এদের রাজনীতি সাজ্জাদের কাছ থেকে, এদের রাজনীতি আবু জাহিল্লার কাছ থেকে। ঠিক কিনা বলে? কারণ যে যেই নেতার অনুসরণ করে তার প্রভাব তার উপরে পড়ে। দেখবেন এদের আচার, এদের আচার ব্যবহার, এদের চলাফেরা কোনো মানুষের খাতার উপরে না।
বাস্তব কইছি না বাস্তব? এরা মানুষ মারতে 1 মিনিট দেরি করে না, এরা মানুষের উপরে জুলুম করতে দেরি করে না। 16 বছর আমরা দেখতে 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 এই পর্যন্ত দাঁড়াইছি যে এরা রাজনীতি 100% ফেরাউনের থেকে শিক্ষা কই না, রাজনীতি পাইছে ডাইরেক্ট জিজ্ঞাসা মতো রাজনীতি পাইছে তার বুড়া করতে গা উত্থান করতে গা। আমার আমরা একটা সীমা আছে, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। কোরআনে পাইছি, রাসূল থেকে রাজনীতি শিখছি। কথা কয় না? আল্লাহ কয় আপনারে গরিব থেকে আমি ধনী বানাইছি। আমরা কেন শুধু গরিবের ওয়াজ করব, ধনীর ওয়াজ কেন করব না?